বন্ধুরা, আমি উমি হোসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের দেখো জ্যান্ত চিংড়ি নিয়ে এসেছি বাজার থেকে, একদম জ্যান্ত। এই চিংড়ি মাছটা দিয়ে আলুটা কেটে রেখেছি। এই সাদা পটলের জবরদস্ত একটা তরকারি বানাবো, মানে খুব টেস্টি হবে তরকারিটা। পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা ছাড়িয়ে পটলটা কেটে তারপর তোমাদের দেখাচ্ছি। পটলটা এইভাবে ছাড়াচ্ছি আমি, তারপর কেটে দেখাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভেজে নেবো বলে। চিংড়ি মাছটা বেছে নিয়েছি, জ্যান্ত চিংড়ি, খুব কষ্ট হয়েছে বাছতে। এবার এটা ভাজবো। মানে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এই কড়াইতে আমি পটলটা ভেজে নিই। পটলে সামান্য হলুদ দিলাম, নুন দিলাম, এবার ভালো করে ভেজে নেব। আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো পটলটা। তেলের ভিতরেই আমি আলুটা ভেজে নেব। এবার পটলের তরকারি করার জন্য আমি এখানে আদা, রসুন, হাফ পেঁয়াজ, আদা 1 ইঞ্চি নিয়েছি, আর 4-5টা লাল কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। সঙ্গে আমি এখানে 3টে এলাচ আর দারচিনি নিয়ে নিলাম। তো তরকারি করার জন্য তেল দিয়েছি, তেলের ভিতরে হাফ চামচ ঘি দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম। এর ভিতরে আমার বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি একটু কষিয়ে নেব। বাটি ধোয়া যে জলটা ছিল মশলা, সেটা আমি দিয়ে দিলাম। হলুদ দিলাম 1 চামচ, একটা ছোটো টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার কষাবো আমি। স্বাদ অনুযায়ী নুন দিলাম, এখানে সামান্য লাল মরিচ দিয়ে দিলাম, খুব কম। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি সবজিগুলো ঢেলে দেবো। দিয়ে রাখা আলু পটলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে সামান্য চিনি দেবো। এবার ভাজা চিংড়িটা আমি দিয়ে দিলাম, যা ছিল তার হাফটা আমি দিলাম, কারণ এখানে অনেক চিংড়ি আছে তাই হাফ দিয়েছি। এটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেবো ভালো করে। আমার আলু পটলটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এটা দুর্দান্ত স্বাদের তরকারি হয়। এইভাবে আলু পটল চিংড়ি দিয়ে করে খেয়ে দেখো, আর বিশেষ করে জ্যান্ত চিংড়ি হলে তো কথাই নেই। এবার আমি এটা 3 মিনিট ফুটিয়ে রান্না করব বন্ধ করে। আমার পটল চিংড়ির তরকারিটা হয়ে গেছে, দেখো দুর্দান্ত স্বাদের হয়েছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার আলু পটল চিংড়ির সবজিটা হয়ে গেছে, দেখো বন্ধু, খুব সুন্দর স্বাদে হয়েছে। এটাকে পটল চিংড়ির সবজিও বলতে পারো, কিংবা এটা কারিও বলতে পারো। দেখো ভাত দিয়ে পুরো জমে যাবে, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে, যেটার সাথে খাও না কেন। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।